আসল কথা হচ্ছে সামনে তো তোমার পরীক্ষা। এখন তোমার কোন কোন বইয়ের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর কি ধরনের উত্তর হতে পারে, এগুলি নিয়ে তো আমাদের আলোচনা করতে হবে। তো তুমি বইগুলি একটু নিয়ে আসো, আমরা বইগুলি দেখি। যাক, খুব ভালো লাগতেছে, ছবিগুলি এখন আমার হাতে আছে। এখন এই ছবিগুলি যদি আমি জায়গা মতো পৌঁছায় দিই, তাহলে এই বাসায় তোমাদের পরিস্থিতি কোন পর্যায়ে যাবে একবার ভাবতে পারতেছো? তুই ওর সাথে এইভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? এত কথা কি? এই তোমরা বাসায় যাও, আমি ওরে নিয়ে যাইতেছি। আই কেন কি হইছে? তুই আয় একটা থাপ্পড় দিমা। তোমাদের অ্যাটিটিউড দেখে না আমার কি মনে হচ্ছে জানো, নিজেকে একটা কার্টুন মনে হচ্ছে। আমি হলাম কার্টুন, তোমরা যেভাবে বলবো আমার ঠিক সেইভাবে এখন থেকে চলতে হবে। তুমি আসলেই একটা কার্টুন, বুঝছো? মামা, আপনি আমাকে মাফ করে দেন মামা, আমি মিথ্যা কথা বলছিলাম। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। না মামা, আপনি মাফ না করে পর্যন্ত আপনার পা আমি ছাড়বো না। ঘটনাটা আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি কি করে এরকম একটা ঘটনা ঘটলে? তোমার উপর আমার বিশ্বাস ছিল প্রচণ্ড। তোমার সম্পর্কে আমি অনেক উচ্চ ধারণা পোষণ করতাম। তুমি আমার সেই ধারণাকে ধুলো মিশিয়ে দিয়েছো। আচ্ছা, তুমি কি করে এই ঘটনা ঘটাতে পারলে? মামা, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলছি, আমাকে মাফ করে দেন মামা। মাপ চাইলেই হয়ে গেল? তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে, ভালো ছাত্র, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তুমি বড় হবে পড়াশোনা করে, তোমার উপর সবার কত আশা। তুমি সমস্ত আশা তোমার বাবা মা ধূলিসাৎ করে দিয়েছো, সেই সাথে সাথে আমার ধারণা ধূলিসাৎ করে দিয়েছো। কি হয়েছিল বলো তো, কি করে ঘটনাটা ঘটালে? মামা, আমরা একই এলাকায় থাকতাম আর একসঙ্গেই পড়াশোনা করতাম। তো আমরা দুজনকে অনেক আগের থেকেই পছন্দ করতাম। এখন ওর বাসা থেকে বিয়ের কথাবার্তা চলতেছিল, এই জন্য মামা আমরা কাউকে না জানায় বিয়ে করে ফেলছি। তা আমি চিন্তা করলাম ঢাকায় যাই, গিয়ে একটা চাকরি বাকরি করি, করে তারপর সবাইকে জানাই। তো এই জন্য মামা আপনার সঙ্গে মিথ্যা কথাটা বলছি, আর আমি চেয়েছিলাম মামা আপনার মাধ্যমে সবাইকে জানাইতে। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এত অস্থির হয়ে গেলে কেন? তুমি তো ওয়েট করতে পারতে, তুমি চাকরি করে স্ট্যাবলিশড হতে, সুন্দর করে বিয়ের প্রস্তাব দিতে, সবাই জানতো, একটা হইচই করে তোমার বাবা মা খুশি মনে বিয়ে করে দিতেও আমরাও খুব খুশি হতাম। সবাই বলতো দেখো ছেলে নিজের পছন্দ করে স্ট্যাবলিশড হয়ে বিয়ে করেছে। এখন আমি লোকের কাছে কি করে মুখ দেখাবো? পাড়া প্রতিবেশীরা আমাকে খারাপ বলবে, আমার কলিগরা আমাকে বলবে যে তোমার বাসায় এরকম একটা ঘটনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তোমার মামি নেই। এক সপ্তাহ পরে উনি যখন এসে দেখবেন যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং আমি সেটাকে আশকারা দিয়েছি, তখন সেটা আমাকে সে ধিক্কার দেবে। তার সামনে আমি কি করে মুখ দেখাবো? আমি সবার কাছে ছোট হয়ে গেছি। আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম, তোমার মামি আসার আগেই তুমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবে, ঠিক আছে? মনে থাকে যেন কথা। ছি শুভ ভাইয়া, আসলে আপনার কাজটা করা উচিত হয় না। কিভাবে পারলেন আপনি এই কাজটা করতে? ছি। আপনি চাচাকে ভয় পান ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো বলতে পারতেন। আমরা তো আপনার বোন, তাই না? আমরা তো আপনাকে হেল্প করতাম। ঠিকই তো, তুমি কথাগুলো ওদেরকে বলতে পারতা, তোমাকে ওরা একটা সলিউশন দিতে পারতো। আর তুমি এভাবে আমাকে ছেড়ে কিভাবে থাকলা বলো তো? তোমার কি একটু খারাপ লাগলো না আমার জন্য? আচ্ছা তোমরা থাকো, হ্যাঁ আমি গেলাম। কেন? এখন আর আপনার সায়েন্সের থিওরি কাজে লাগলো না, না? আচ্ছা তোমরা গল্প করো, তুমি ওদের সঙ্গে গল্প করো, আমি গিয়ে। ছি 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 ছি। আচ্ছা শোনো, তুমি কি মডেলিং করবা? মডেলিং? হ্যাঁ করব, কিন্তু আমি তো কাউকে চিনি না। তোমার কাউকে চিনতে হবে না, আমরা সব কিছু চিনি। তোমার শুধু 4-5 হাজার টাকা লাগবে, তাহলেই হয়ে যাবে। না, 4-5 হাজার টাকা না, একটু বেশি লাগবে না? ও হ্যাঁ, 8-9 হাজার টাকা লাগবে, কিন্তু আমাদের পরিচিত তো, তো আমরা কমে করে দিতে পারবো। কিন্তু তোমার শুধু একটা কাজ করতে হবে, ওই শুভ ভাইয়ের পকেট থেকে 4-5 হাজার টাকা আমাদেরকে দিতে হবে, তাহলে তোমার সব কাজ হয়ে যাবে। ও দিবে আমাকে টাকা? ওর কাছে টাকার কথা বললে শুধু সায়েন্সের থিওরি বলে। আমার তো সবগুলা থিওরি মুখস্থ, আমি কি বলবো? না 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 না, তোমার এটা চিন্তাই করা লাগবে না, আর থিওরিও বলা লাগবে না। শোনো, এরপর থেকে শুভ ভাই যা বলবা তুমি সেরকমই কাজ করবে, বুঝছো? আর তোমার চুলগুলো খুব সুন্দর, Thank তোমার তো you. পার্লারে যেতে হবে, বুঝছো? আচ্ছা, তোমার তো এখানে 1 সপ্তাহ থাকবে আরো, হ্যাঁ? কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে তুমি সব কিছু ঘুরে দেখতে হবে। ওই শুভ ভাইকে বলবা তোমাকে যেন চিড়িয়াখানা নিয়ে যায়, শিশু পার্কে নিয়ে যায়, হ্যাঁ ওয়ান্ডারল্যান্ডে নিয়ে যায়, বোটানিক্যাল গার্ডেন নিয়ে যায়। আর শোনো শোনো শোনো, হ্যাঁ। আরেকটা তো বলো, এটা কোনটা? ওই যে গুলশানের সমস্ত রেস্টুরেন্টগুলো কত মজার মজার খাওয়া আছে। হ্যাঁ, এবং সাথে যেন আমাদেরকে নিয়ে যায়, আমরা সবাই গেলে অনেক মজা করতে পারবো। আমরা তো সব জায়গায় ভালো করে চিনি, বুঝছো? আচ্ছা, তোমার কি বার্গার না পিজা কোনটা পছন্দ, নাকি চিকেন? আমার সবই পছন্দ। না, আমাদেরও তো। ফারিয়া, একটু আসবা, একটু দরকার ছিল। না, কোনো দরকার নেই, আপনি যান, ও আমাদের সাথে গল্প করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, হ্যাঁ?
দোলা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আপনি আসসালাম। এতদিন কোথায় ছিলেন? আমি তো স্যার খুব টেনশনে পড়ে গেছিলাম আপনাকে নিয়ে। আপনাকে অনেকবার ফোনও দিছি আমি। কখনো নাম্বার বিজি আসে, কখনো কল ওয়েটিং, কখনো তো নাম্বার অফই পাইছি আমি। আমি তো মনে করছি আপনার সিক টিকের জন্য হয়তো বা অফিসে আসতেছেন না। আমার আসলে এখন শোক চলছে। শোক স্যার? কিসের শোক? কেন তুমি জানো না? না স্যার। তুমি কিছুই জানো না? না স্যার, আমি কোথা থেকে জানবো? নারিন চলে গেছে। নারিন চলে গেছে? মানে কি স্যার, ম্যাডাম চলে গেছে? হুম। স্যার আপনি কিন্তু একদমই ভেঙে পড়বেন না। আসলে স্যার এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি স্যার নিজেকে একটু স্ট্রং করেন। আসলে আমার এখন যে কি যাচ্ছে আমার ভিতর দিয়ে, আমি যে কি পরিমাণ হতাশ, সেটা আমি তোমার সাথে একান্তে শেয়ার না করলে আমি বুঝাতে পারবো না তোমাকে। স্যার আপনি কি ম্যাডামকে নিয়ে আসার কোনো ট্রাই করেছেন? আমি কেন ওকে আনতে যাব? মানে স্যার, আসলে স্যার আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু একটা কথা বলি, মানে কম্প্রোমাইজ না করলে তো লাইফে স্যার চলতে পারবেন না। এখন ম্যাডাম কিছু ভুল করবে, আপনি কিছু ভুল করবেন। এখন যদি আপনারা দুজনকে না বুঝেন, আপনাদের তো সব কিছু ঠিক থাকবে না, আপনাদের লাইফটা সেটেল হবে না ঠিক মতো। আচ্ছা তুমি এত মিন কেন, এভাবে কথা বলছো কেন? তুমি কি মনে করছো নারিনের সাথে আমার সেপারেশন হয়ে গেছে? ও বিদেশে গেছে একটা ট্রেনিংয়ে, চলে আসবে সামনে। মানে স্যার মানে আপনার কথায় আমার এরকম মনে হয়েছে, সরি স্যার। না, তোমরা এই বয়সে যদি এরকম নেগেটিভ ভাবতে থাকো তাহলে কিভাবে হবে বড় হয়ে? তোমার সাথে কি কারো কোনো রিলেশন আছে? তার সাথে কি তোমার এরকম সম্পর্কের টানাপোড়েন চলছে? না স্যার, আমার কার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং চলবে? না, কারণ এক্সপিরিয়েন্স না থাকলে তো এইভাবে কেউ কথা বলে না। না স্যার, আপনাকে দেখে খুব মনে হয়েছে, সরি স্যার। তুমি কই যাচ্ছ? স্যার আমি তো অফিস থেকে ব্রেক নিচ্ছি। আচ্ছা যাও, আমি একটু ক্লাবে যাই। হ্যাঁ, দেখা হবে। এই প্ল্যানিংটা থাকলো, হ্যাঁ? আর শোনো, আমরা যেটা বলছি সেটা যেন মনে থাকবা। সৌভাগ্য কথা শোনার কোনো দরকার নেই। ওর কথা শোনার কোনো দরকার নেই। দাঁড়া, শুভ ভাইকে ডাকি। শুভ ভাইয়া, শুভ ভাইয়া। কিছু বলবা তোমরা? জি ভাইয়া, আমরা একটা জোশ প্ল্যানিং করছি, বুঝছেন? কালকে আমরা সারাদিন একসাথে ঘুরবো। প্রথমে যাবো চিড়িয়াখানায়, তারপরে আমরা দুপুরে যাব ফাস্ট ফুডে খেতে যাব, তারপরে যাব আমরা ওয়ান্ডারল্যান্ডে, তারপরে যাব আমরা জাদুঘরে, তারপরে যাব আমরা বোটানিক্যাল গার্ডেনে যদি আমরা সময় পাই। আর রাত্রে আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে খাবো, হ্যাঁ? আর এগুলো সমস্ত খরচ কিন্তু আপনাকে দিতে হবে। দেখো, তোমাদের নিয়ে যদি সারাদিন ঘুরি তাহলে তো অনেক টাকা লাগবে, এত টাকা তো আমার কাছে নাই। আপনার কাছে টাকা নেই মানে? সেটা আমরা কি জানি? আপনি টাকা অ্যারেঞ্জ করে নেবেন। আর শোনেন, ও আসার আগে তো আমাদেরকে খুব ঘুরাইছেন, খাওয়াইছেন, আর এখন ও আসছে আপনি শুধু টাকা টাকা করেন না। দেখেন শুভ ভাইয়া, আমরা কিন্তু খেয়াল করে দেখছি আপনি ফারিয়াকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেন। মেয়েটা ঢাকাতে আসছে, একটু ঘুরবে ফিরবে, বেড়াবে, খাবে দাবে, আবার কবে না আসে না আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনাদের মফস্বলে এরকম ঘুরে ফিরে বেড়ানোর জায়গা আছে? ভালো খাওয়া দাওয়ার কোনো জায়গা আছে বলেন? আর একটা কথা, ফারিয়ার ছবি আমরা দুইজনে আমাদের মোবাইলে তুলে দেখছি, অনেক ফটোজেনিক এবং অনেক সুন্দর আসে। সে মডেলিং করবে, সেই ফটো সেশনের 5,000 টাকা আপনাকে আমাদেরকে দিতে হবে। আমাদেরকে কেন দেওয়া লাগবে? কারণ আপনি যদি ওই লোকের কাছে যান তাহলে অনেক বেশি টাকা দেওয়া লাগবে, আর আমরা যদি যাই তাহলে কম টাকা দেওয়া লাগবে। আপনার কাজ হচ্ছে শুধু ফটো সেশনে ওর সাথে যাবেন, ছবিগুলো তোলাটা দেখবেন, এরপরে ছবি ওয়াশ করে সুন্দর মতো নিয়ে আসবেন। দেখো, ওর তো আসলে মডেল হওয়ার কোনো দরকার দেখি না। ও তো আমার জীবনের মডেল এমনিতেই হয়ে গেছে, ঠিক না? আর ও যেভাবে আছে ওভাবে তো ভালো আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে 5,000 টাকা আমি কোত্থেকে দিব? এত কিপটেমি করেন কেন? হ্যাঁ, সারাক্ষণ এরকম টাকা টাকা করেন কেন? ওর কি সকাল বলে কিছু নাই? ও ফটো সেশন করবে, সেই টাকাটা আপনি দিবেন, এটা হচ্ছে শেষ কথা। আর ফারিয়া, তোমাকে কিছু বলার আছে ব্যাপারে? আচ্ছা না, আমার তো ছোটবেলা থেকে মডেলিং করার অনেক শখ। ওকে অনেক বলেছি, কিন্তু কখনো আমাকে কোনো সুযোগ দেয়নি। আর আমাদের ওখান থেকে তো এটা সম্ভবও না, তাই না? ওর সাথে বাইরে ঘুরতে বের হলে আমার দিকে তাকানো বাদ দিয়ে বাইরে অন্য ছেলেদের দিকে তাকায় থাকবে। কোন ছেলে আমার দিকে তাকাচ্ছে, কি করছে, এগুলো বসে বসে দেখতে হবে। আর কোনো কথা বললেই শুধু সায়েন্সের, বিজ্ঞানের, টেকনোলজি, এই বিজ্ঞানী এই বলছে, ওই বিজ্ঞানী এই বলছে, এই সব কথা বলবে। এইসব লোকের সাথে কি চলা যায় বলো? একটা পেইন না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সব কথা মানতেছি, তোমাদের কথা অনুযায়ী সব হবে, ঠিক আছে? ফারিয়া, একটু রুমে চলো, জরুরি কথা আছে। তুমি যাও না, আমি পরে আসি। না, এখনই আসো, একটু জরুরি কথা আছে তো। না, আমি এখন ওদের সাথে আমার মডেলিংয়ের ব্যাপারে কথা বলবো। আচ্ছা বইলো, মডেলিং এর ব্যাপারে কথা বইলো, 5 মিনিট পরে এসে বলো, আমরা জরুরি কথাটা শেষ করি। খুবই দরকার। হ্যাঁ খুবই দরকার, আসো। হ্যাঁ শোন, টাকাটা কিন্তু নিতেই হবে। ও যা কিপটা। অবশ্যই নিতে হবে, এটা আবার মিস হবে? আমাদেরকে যে পেইন্টটা দিছে, এই টাকাটা হচ্ছে সেটার মাসুল। আসুন, টাকাটা কিন্তু অর্ধেক অর্ধেক হবে, তোর 50 আমার 50, এটা নিয়ে আবার কোনো ঝামেলা করবি না। আমি কখনো ঝামেলা করছি? না, আপনি তো ঝামেলা করেন না, আপনি তো খুব ভালো। এই ক্ষেত্রে আমি কখনোই ঝামেলা করব না। হ্যাঁ, সেটা যেন মনে থাকে।
ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আসিফ? তোমার কোনো খোঁজ খবরই নেই। এভাবে তো চলতে দেওয়া যায় না। নাহারিন নাই ট্রেনিংয়ে গেছে বিদেশে, কিন্তু তুমি তো রেগুলার ক্লাবে আসবে। কি হবে, তোমার অসুবিধাটা কোথায়? স্যার আমার কিছু ফ্যামিলি ওরিয়েন্টেশন ছিল স্যার। জানেন তো নাহারিন চলে গেছে, আমি একা। মাঝখানে শরীরটাও বেশ ভালো ছিল না, মনও খারাপ ছিল, তাই কয়েকদিন আসতে পারিনি। আমি অফিসেও যাইনি কয়েকদিন স্যার। তারপর তোমাকে আমি অ্যাকাউন্টসে ফাইনালাইজ করার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, তুমি কোনো রিপোর্ট আমাকে জমা দিলে না। তারপর তোমাকে টেলিফোনে বহুতবার চেষ্টা করছি রিচ করার জন্য, কিন্তু আমি রিচ করতে পারিনি। তারপর বাধ্য হয়ে আমি রবিনকে এই দায়িত্ব দিয়েছি। স্যার হিসাব মিলে গেছে? না, ঠিক ওভাবে মেলেনি, এবং রবিন বলছে তোমাকে ছাড়া নাকি এটা সম্ভব নয়। স্যার আপনি বলছেন আমি ক্লাবে নিয়মিত আসিনি। ক্লাবেতে নিয়মিত না আসলেও স্যার ক্লাব সম্পর্কে আমার খোঁজ খবর আপডেট ছিল। আমি জানি সামনে একটা টুর্নামেন্ট আছে, আমি ওটা নিয়ে বেশ চিন্তিত, এবং সেটার ব্যাপারেই আমি খোঁজ খবর নিতে আজকে ক্লাবে এসেছি। ভেরি গুড, তুমি এসছো ভালো হয়েছে। এখন তুমি অফিসে যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করো, মিটিং করে তার আপডেট আমাকে জানাও, তারপর আমরা প্রসিড করবো। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম কথা আসসালাম। ছিল স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আচ্ছা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? কি ভালো লাগছে আপনাকে দেখে। আমি তো ভেবেছি আপনি রিজাইন লেটার পাঠিয়ে দিবেন। কেন? ভালো হলো আপনি ফিরে এসেছেন, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা রবিন, তুমি স্যার। যে আসিফকে খুঁজছিলে, স্যার। ও তো এখন হাজির। এখন তুমি আমার অ্যাকাউন্টসের পার্মানেন্ট যেটা ফাইনালাইজ হবে ওটা আমাকে জানাও। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি পুরো হিসাব পাবেন স্যার। কিন্তু স্যার যদি আসিফ সাহেব দয়া করে একটু আমাকে সময় দেয়। আচ্ছা রবিন সাহেব, আমরা কোথায় বসবো না বসবো এই আলাপটা এখানে না করলে হয় না? জি, আমরা অবশ্যই বাইরে গিয়ে আলাপ করবো। বাইরে কেন, অফিসে বসবো, আপনি যেখানে বসতে চান সেখানেই বসবো। তবে আমাকে এখন একটু এক্সকিউজ করতে হবে, আমি স্যারের সাথে একটু আলাপ করবো প্লিজ। শিওর, ইউ আর এক্সকিউজ। আপনি বসেন, স্যারের সাথে কথা বলেন। স্যার আমি আসি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়েলকাম ব্যাক আসিফ সাহেব। স্যার যেটা বলতে চাইছিলাম তার আগে একটা জরুরি কথা বলি স্যার। আসিফ সাহেব তো বাজেটের সময় এসেছে স্যার, টুর্নামেন্টের সময় উনি ছিলেন না, তাই হোক একেই খেয়াল রাখতে হবে স্যার। গতবার প্ল্যান করে দেখেছি। দোলা, তোমার সাথে সকালে আমি অনেক মিসবিহেভ করেছি, তুমি কিছু মনে করোনি তো? না স্যার, ইটস ওকে, অসুবিধা নেই। আসলে নাহারিন নেই তো, মন মেজাজ ভালো থাকে না, একা একা থাকি, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, এর জন্য সবসময় মেজাজটা কেমন জানি খিটখিট হয়ে থাকে। স্যার আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি রাত্রে আমার সাথে ডিনার করতে পারেন। আমি আব্বু আম্মুকে বলে রাখবো আপনি আজকে না প্রতিদিনই ডিনার করেন আমার সাথে। আচ্ছা সেটা দেখা যাবে, কিন্তু তার আগে আমি তোমার সাথে কিছু বিষয় নিয়ে একটু শেয়ার করতে চাই, পারি? শিওর স্যার। থ্যাংক ইউ। মানে কিভাবে বলবো, বুঝোই তো, খুব একা একা থাকি, খুব ফ্রাস্ট্রেটেড একটা অবস্থায় থাকি। আর সবার সাথে তো সব কথা বলাও যায় না, আর আমার তেমন কেউ নেইও, নাহারিনও নেই। তোমার সাথে আমি অনেকদিন ধরে একসাথে কাজ করতেছি, পাশাপাশি থাকি, সারাক্ষণ কথা বলি, দেখা হয়, তো ভাবলাম তোমার সাথে একটু বিষয়টা শেয়ার করি। না স্যার আপনি বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তুমি এই জিনিসগুলো আর কারোর সাথে শেয়ার করবে না। না স্যার, আমি কাকে বলবো, আমি তো অফিসে আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা তুমি আমাকে বলতে পারো, এই রবিন সাহেব কোন যোগ্যতায় সরকারি চাকরি পেয়েছে, তাও আবার সরকারি কর্মকর্তা, এই ক্লাবে কাজ করে? আমাকে তো লোকটাকে পুরো একটা আনএডুকেটেড লোক মনে হয়। স্যার আবার রবিন সাহেবের সাথে কি হলো? না মানে আজকে এতদিন পর আমি ক্লাবে এলাম, নাহারিন নেই, আমার এমনিই মন মেজাজ ভালো নেই, কোথাও আমার সাথে একটু হেসে হেসে কথা বলবি? লোকটা কোনো ম্যানার্স জানে না, কোনো এডুকেশন নাই লোকটার, কি করে যে এই ক্লাবে আসছে আমি কিছুই বুঝতে পারি না। স্যার আমি তো আপনাকে আগেই বলছি, সব মানুষ তো আর একরকম হয় না। আর রবিন সাহেব তো আমার সাথে হেসে হেসেই কথা বলে, আপনার সাথে শুধু আপনার কাছে শুনি যে আপনার সাথে মিসবিহেভ করে। তোমার সাথে হেসে হেসে কথা বলে? জি স্যার। তোমার সাথে গুড বিহেভ করে? স্যার সবসময় তো ভালো বিহেভ করে। বাহ, ভালোই তো। তুমি এক কাজ করো, কনফারেন্স রুমে আসো, টেনিস টুর্নামেন্টে নিয়ে একটা মিটিং আছে। জোস খেলে, ওর যে স্ট্রোক, আমার মনে হয় এবার ও ভালো করবে। তারপরে এই যে আজাদ তো ভালো, বাট ও নিয়মিত প্র্যাকটিস করে ক্লাবের মধ্যে। আর মেয়েদের মধ্যে
মেয়েদের মধ্যে এই মেয়েটা অনেক ভালো। তো মেয়েটা আসলে প্র্যাকটিস করতেছে, আশা করি ভালো করবে। বাট ছেলেদের মধ্যে ইজ দ্য বেস্ট ওয়ান। আমাদের ক্লাবের পক্ষ থেকে রবীন সাহেব, জি, ওসব আলাপ বাদ দেন। সামনে আমাদের একটা টুর্নামেন্টে প্রথমবারের মতো মেয়েরা পার্টিসিপেট করবে। তাদের জন্য রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করতে হবে। এছাড়া আমাদের স্পন্সরদের কাছেও যেতে হবে। যত বেশি স্পন্সর পাবো আমরা ততই আমাদের লাভ হবে। তো আমার মনে হয় আমাদের সেই দিকে এখন একটু বেশি ফোকাসড হওয়া উচিত। হ্যাঁ, এবার টুর্নামেন্ট আমাদের সাকসেসফুল করতে হবে। কারণ আমরা গতবার ডিনারের প্ল্যান করেছি, হলিউড স্টাইল, বলিউড স্টাইল, কত রকমের স্টাইল। আমরা ডিনার পার্টি করবো, এই আসবে ও আসবে, শেষ পর্যন্ত আমরা ডিনার পার্টিটা করতে পারেন, সাকসেসফুল হয় নাই। এই ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো ডিনার পার্টি প্ল্যান করে হয় নাই, ব্যাপার না। কিন্তু এবার একটা সাকসেসফুল আমরা করবই। দেখেন, আমি একটা জিনিস কমিট করে পারি নাই। সেটা কেন পারি নাই আপনি খুব ভালো করে জানেন। সেটা এখানে ড্র্যাগ করার কোনো দরকার ছিল? আর শোনেন, সামনে আমাদের একটা টুর্নামেন্ট, এখন আসেন সেটা নিয়ে আমরা ডিসকাস করি। আমি আপনাদেরকে একটা সেপারেট প্ল্যান দিব, আপনারাও একটা প্ল্যান বানান। এই প্ল্যানগুলো আমরা একসাথে একত্রিত করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব। অনেক স্পন্সরের বিষয় আছে, অনেক টাকা পয়সার বিষয় আছে, সেগুলো নিয়ে ভাবেন। জি, আপনি ঠিক বলেছেন। কিন্তু আমাদের হাতে তো হোমওয়ার্ক করার বেশি সময় নেই। যা করতে হবে এখনই ডিসকাস করতে হবে, এখনই ফাইনালাইজ করতে হবে। হ্যাঁ দোলা, তুমি ঠিক বলেছো। আসিফ সাহেব, দোলা কিন্তু ঠিক বলেছে। আপনি ওকে তুমি করে বলছেন কেন? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে কি, আমি রবিন সাহেবের থেকে বয়স অনেক ছোট, তো সেজন্য উনি আমাকে তুমি করে ডাকে। আর স্যার আমিও তুমিতে অনেক কমফোর্ট ফিল করি, তো আমি ওনাকে বলেছি আমাকে তুমি করে ডাকার জন্য। ও আই সি, থিংস হ্যাভ চেঞ্জড এ লট। আমি কয়েকদিন ক্লাবে আসিনি, অনেক কিছুরই অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি একটা মিটিংয়ে বিজি, পরে কথা বলতেছি তোমার সাথে। হ্যাঁ, আসলে যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের সবাইকে মিলে একটা প্ল্যান দাঁড়া করা হবে, ইউনিক প্ল্যান। সে প্ল্যান মতো আমাদেরকে সেটা এক্সিকিউশনে যেতে হবে। আমরা মানে আমরা ছাড়াও তার অনেকে আছে অফিসে, তাদেরও তো আইডিয়া থাকতে পারে। না মানে আরেকটু এক্সপ্লেন করেন। স্পেন মিন হচ্ছে লাইক আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস প্রেসিডেন্ট, আরও অনেকে আছে যাদের নিজস্ব আইডিয়া থাকতে পারে, আমারও থাকতে পারে, নিজস্ব প্ল্যানিং থাকতে পারে। আপনাদের সাথে মিলিয়ে একটা ভালো একটা কিছু করি। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের মতো প্ল্যান করেন, আমিও একটা প্ল্যান করি, তারপরে দুটো মিলিয়ে একসাথে কথা বলা যাবে। আমার একটা কল আসছে, আমি একটু অ্যাটেন্ড করি। সুজন, তোমার সমস্যাটা কি? আমি তোমাকে বলছি না আমি একটা মিটিংয়ে আছি, তোমাকে পরে ফোন করতে। দুলা ভাই, আমি তো বাসা থেকে রওনা দিয়ে দিছি, মানে আমি চিন্তা করতেছি আপনার ক্লাবে চলে আসবো। ক্লাবে আসার কোনো দরকার নেই, আমি এখন মিটিংয়ে আছি। আমার মিটিং শেষ হলে আমি তোমাকে ফোন করব। খবরদার তুমি ক্লাবে আসবে না। তোমাকে একবার আমি যেটা বলছি সেটা তুমি শোনো। হ্যালো ভাই, ভাড়াটা? ও, ভাড়াটা না? জি। তুমি 2 মিনিট বসো, আমি ভাড়ার মধ্যে বসা সম্ভব না তো। এসি ছাড়াবো? এসি তো না, আপনি নিজেই দেখলেন। আরে 2 মিনিট বসো ভাই, আমি পাঠাই দিতেছি। ভাই বসা যাবে না তো, আমার একটা জরুরি কল আছে। ওই তুমি বাংলা বুঝো না? তা আমি তো বাংলাই বললাম। তুমি বাংলা বুঝো না, তোমার কইতেছি আমি পাঠাই দিতে, তোমার ভালো লাগে না? ঠিক আছে, আমার একটা কল আছে। আমার বেটা লাগলে 1 ঘন্টার ওয়েটিং লইস। ভাই আমার অন্যান্য একটা টিপ আছে, আমার ওখানে চলে যেতে হবে। জাপান যাবি নাকি? না জাপান যাব না, আমার ওখানে কলটা দেয়, আমার গাড়িটা বন্ধ করতে হবে। এক্সকিউজ মি, চিলাচিলি কি সেটা? চিলাচিলি জায়গা না, চিলাচিলি করি না, আমার একটা ইমার্জেন্সি একটা কল আছে, ওখানে আমার চলে যেতে হবে এবং যে গাড়িটা বন্ধ করতে হবে। আমার কাছে কার করার কি আছে? ভাড়া আছে, ভাড়া নিয়ে চলে যাবা। সরি, আপনার পরিচয়টা? ওই আমি আসছিলাম আসিফ সাহেবের কাছে। তো আসিফ সাহেব আপনার কি হয়? আমার দুলা ভাই। আপনাদের সাহেবের শ্যালক? হ্যাঁ। ভেরি নাইস টু মিট ইউ। আমার নাম রবিন। ও, আপনি কি আসিফ ভাইয়ের কলিগ? ইয়েস ইয়েস। ও, দুলা ভাইয়ের কলিগ আপনি? তুমি ভদ্রলোকদের সাথে তো ইয়ে করতেছো, ফাইজলামি করতেছো, চেঁচামেচি করতেছো। জি না, আমি ভাড়া লাগতে তুমি ভাড়া দিয়ে দিবে। ফাইজলামি করি না, আমি বলছি আমার ভাড়াটা দেন, আমি চলে যাই। কত আসে ভাড়া? কত আসে তোমার? ভাড়া 300 টাকা। 300 টাকা ভাড়া দিয়ে দেন। হইছে কি ভাই, আমার ওই ভাঙতি নাই। নো প্রবলেম, আমি আছি, আপনি আমার গেস্ট। আরে না না, এটা কি বলেন আপনি? আমি নিয়ে নিব, আমি নিয়ে নিব। আরে আমি দুলা ভাইয়ের কাছে ছিলাম ভাই। প্লিজ আমাকে অনার করতে দেন। বেটা তোর লেগে বেটা শর্মের মধ্যে বললাম। না শর্মে কি, আমি আপনার কাছে ভাড়া চাইছি, আমি তো অন্য কিছু বলি নাই। ভদ্রলোকদের সাথে এভাবে কথা বলতে নেই, ওকে? চল শিখ বেটা, কিছু শিখ। প্লিজ প্লিজ, কথা বলুন। বস কি করছেন? করি টুকটাক কাম কাজ করি। গ্রামে নিশ্চয়ই থাকেন না, শহরে থাকেন না? ঢাকাতেই থাকি।
আসিফ সাহেবের বাসায় নিশ্চয়ই। আশেপাশেই থাকি। কেন বাসা দিয়ে কি করবেন? এমনি দুষ্টামি করলাম। আচ্ছা, লেখাপড়া করেছেন কতটুকু? আছে, ভালোই আছে পড়ালেখা। বাস আপনারা কয় ভাই বোন আমাকে জানার খুব ইচ্ছা। কেন ভাই বোন দিয়ে কি করবেন? আমি জিজ্ঞেস করছি। আমাদের ম্যাডাম আত্মা সরান ঘাম। ম্যাডাম বস তো হ্যাঁ। জিজ্ঞেস করতে পারি না, আপনাকে পেলাম তাই জিজ্ঞেস করছি। আচ্ছা ভাই, আপনি আমার একটা উপকার করছেন। ছি ছি, এটা কোনো উপকার হলো? হ্যাঁ, 300 টাকা দিয়েছেন, কিন্তু তার মানে এই না তো আমি আপনারে আমার সমস্ত হারির খবর কমু, আমার ব্লাড গ্রুপ কি, আমাকে ভাই বোন কয়টা, পড়ালেখা কি করছি। আপনি আরও যদি উপকার করতে চান যান, যা দুলাভাইরা কন, আমি আইছি, খবর দেন। There are 6 billion people on this planet, but only ever fall in love with 2. Oh, one is a black and white photo of Grace Kelly, and the other you might like to know is you. There are 6 billion people on this planet, and you're thinking all this time I'd find some more. Oh, I've looked in both the city and the country, but you're the only one that my heart's beating for.